সত্যি বলতেই তো মিডিল ক্লাস ফ্যামিলিতে সারাদিনে যা জুটে সংসারে তাই দিয়ে সংসারটা চালিয়ে নিতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। একটা রোদ ঝলমলে সুন্দর সকাল তোমাদের সাথে নিয়ে আরম্ভ করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে টবের মধ্যে গাছটা ছিল ইনডোর প্ল্যান্ট, এটা কিন্তু গোপালের কাছে ছিল, তো একটু রোদ খাওয়ানোর জন্য রেখে দিলাম আর কি। সকালটা দেখতেই পাচ্ছ, জানলা দিয়ে দেখা যায় তখন কতটাই না সুন্দর লাগে বলো প্রকৃতিকে। তো চলো, প্রকৃতিকে শুধু দেখতে থাকলে তো হবে না, মধ্যবিত্ত সংসারে কিন্তু অনেকটাই চাপ, অনেকটাই খাটাখাটনি, ব্রেন খাটিয়েও কাজ করতে হবে আর সংসারটাকে সঠিকভাবে পরিচালনাও করতে হবে। আগের দিনে ফ্রিজে কিন্তু সবজি ছিল কিছুটা, ওই যে মূলো শাকগুলো ছিল, তো ওগুলোই একটু কেটে কুটে রেখে দেবো। আর এই যে দেখতেই পাচ্ছ, মূলোগুলো আপাতত ছাড়িয়ে রাখলাম। এরপর কিন্তু সকালের আমার এই যে কাজগুলো থাকে সেগুলোকে টুকিটাকি সেরে নিয়ে আমি স্নানটা সেরে ফেলবো। প্রত্যেক দিনের ওই একই রকম রুটিন থাকে যেভাবে, সেইভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা। আর সব থেকে বড় ব্যাপার কি বলো তো, কখনো কখনো মনস্থির করা হয় না যে কি রান্না করব। সেই জন্য দেখো, মধ্যবিত্ত সংসারে কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা জুটে তাই দিয়েই কিন্তু আমরা চালিয়ে নিতে পারি, তাই না বলো? তো দেখো, সকালটা আরম্ভ করেছি এক কাপ চা দিয়ে, তারপরে কিন্তু এই যে রান্না বান্নার দিকে খেয়াল করা, পুজো পাঠ সমস্ত কিছু নিয়েই দিনটা চলে। ঠিক এইভাবেই আজকেও দিনটাকে পার করব। এই যে মূলোর শাকগুলো সেগুলোকে কেটে রেখে দেবো, তারপরে কিন্তু আমি স্নানে চলে যাব। কি বলো তো বন্ধুরা, এই জিনিসগুলোকে ওয়েস্ট করবো না, সেই জন্য কিন্তু ভাবলাম যে আজকে শাকটা করেই দিই। মানে এই যে দেশি মূলোর শাকটা কিন্তু খেতে তো বেশ টেস্টিই হয়। ওদিকে এই চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু মাথার মধ্যে আরো একটা চাপ কাজ করছে। যেহেতু ছেলের পরীক্ষা, মানে হচ্ছে অঙ্ক পরীক্ষা, সেহেতু কিন্তু অঙ্ক পরীক্ষায় চাপটা একটুখানি বেশি হলেও বলতে পারো। দেরি করেই কিন্তু রান্নাটা আরম্ভ করেছি, সেই জন্য দেখো পুজোটাও দিতে আরম্ভ করেছি একেবারে অনেকটাই দেরিতে। প্রায় বাজে ঘড়ির কাঁটায় 11:30, সেই টাইমে কিন্তু আমি পুজোটা দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমাকে 10 মিনিটের মধ্যে কিন্তু পুজোটা এখন কমপ্লিট করে নিতে হবে। আসলে ওই যে সকাল টাইমে ছেলেকে নিয়ে একটুখানি বসেছিলাম অঙ্কই, স্নানটা কিন্তু আগেই সেরে নিয়েছিলাম, তবুও কিন্তু দেখো এদিকে রান্না বান্না করতে হবে বলে কিন্তু আমার এদিকে চাপ থাকলেও আমার আজকে কিচ্ছু করার নেই। কেন কি, ওই যে বললাম অঙ্কর চাপ আছে, সেজন্য কিন্তু অঙ্কই নিয়ে বসেছিলাম আর পুজোটা এদিকে ব্যাঘাত ঘটেছে। তো চলো এবার পুজো দিতে থাকি আর একদমই কিন্তু কাজগুলো সেরে নেবো। রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো দেখো প্রত্যেক দিনের রুটিনের মধ্যে মাস্ট, তো এগুলো তো চলতেই থাকবে। রুটিনের কিন্তু অন্যান্য দিকগুলোকে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু রান্নার দিকটা চেঞ্জ করা কোনো মতেই যাবে না। তবে হ্যাঁ, কোনোদিন কম বেশি যেদিন যা জুটে সেইভাবে কিন্তু চালিয়েও নিতে পারি। এই যে দেখতেই পাচ্ছ, ওদিকে কিন্তু আমি মূলোর শাকটা কেটেছিলাম, আর এখানে যে সমস্ত টুকিটাকি সবজি ছিল তো সেই সবজিটাকেই আসলে করে নেব। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু যে সবজিটার মধ্যে কম টাইম লাগবে সেই সবজিটাই আজকে করব। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে শাকটার মধ্যে তো দেখো কম টাইম লাগে। আর ওদিকে কুমড়োটা কেটেছিলাম, ওটাও কিন্তু কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট হবে, সাথে কিন্তু সয়াবিন থাকবে, যেহেতু পরীক্ষার টাইম, ছেলেকে ডিম দেবো না। আর মাছ যেহেতু খায় না, তাহলে বলো কিভাবে বা কি করব। এদিকে মাছের ঝোল করলে কিন্তু নানা রকমের চিন্তা ভাবনা কম থাকে, যেহেতু মাছের ঝোল করলে এক তরকারির মধ্যেই কিন্তু মোটামুটি খাইয়ে দেয় পাঠিয়ে দেওয়া যায়। যেহেতু মাছ খায় না বলেই কিন্তু আমার একটু সমস্যা হয়। আর এখন দেখো ঘড়ির কাঁটায় প্রায় কিন্তু অনেকটাই বাজতে চললো, 11:30 পেরিয়ে গেছে। তো ওই মুহূর্তে কিন্তু আমি একটুখানি প্রসাদ নিয়ে বসেছি। আগের দিনের ভোগের প্রসাদ ছিল, তো পাশের বাড়ির বৌদি দিয়েছিল, তো ওটাই একটুখানি খেলাম। মানে আজকে গিয়ে নিয়ে এলাম, তো সেটাই আর কি খেলাম। এদিকে ঘড়ির কাঁটা যখন আমার কথা শুনবে না, তখন আমাকে কিন্তু ছুটে ছুটে কাজগুলো করতে হবে। রান্না বান্না কিন্তু আজকে সেইভাবে কোনো কিছুই হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, ডালটা ফোড়ন দিয়েছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ভাতটাও নেমে গেছে। 11:30 পর প্রায় হচ্ছে 11:15 ভাতটা বসিয়েছিলাম, তো মোটামুটি নামিয়ে ফেললাম। আর এখন দেখো আমি আর কোনো কিছু রান্না করব না, অফ ক্যামেরায় কিন্তু আমি ওই যে কুমড়ো আলুর ঘন্টটা করে নিয়েছিলাম, তো ওটা দিয়েই কিন্তু আমি ছেলেকে খাইয়ে দিয়ে পাঠাবো স্কুল। তারপর রাত্রিবেলায় যাই হোক কিছু একটা করে দেওয়া যাবে। এই যে তাড়াহুড়োর মধ্যেও যে সংসারটাকে এমনভাবে সামাল দিতে হয়, যেটা কিন্তু না করলেই নয়। আর সত্যি কথা বলতেই তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির বউদের কিন্তু অনেক গুণ। কেন কি, আমাদের এই চাই ওই চাই বলে কোনো কিছুই নেই, যা চলে তাই দিয়ে কিন্তু প্রত্যেকটা দিন চালিয়ে নিতে পারি। মনের মধ্যে কিছু সুপ্ত বাসনা থাকে, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে পূরণ করারও চেষ্টা করি। তবে আজকে যে এটা আমি খেতে পাইনি বা আজকে যে আমি এটা পড়তে পারিনি, মানে হচ্ছে সেটা দিয়েই আমাকে চালাতে হবে, তা না হলে চলবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেক দিনের এইভাবেই কিন্তু দিনগুলোকে শুরু করি। আর মনের মধ্যে কিন্তু এই প্রার্থনা থাকে ঈশ্বরের কাছে যে প্রত্যেকটা দিন যেন আমার এইভাবেই কাটে, আমি যেন মনের মধ্যে কোনো রকমের লালসা বা কোনো রকমের যেন ক্ষোভ না নিয়ে আসতে পারি যে এটা আমি পেলাম না কেন জীবনে। এই যে দেখতেই পাচ্ছ, ফ্রিজের মধ্যে মাছ ছিল, তো এত পরিমাণের মানে বরফ জমে গেছে যে ওটাকে কিন্তু আমি একেবারে ছাড়াতে পারলাম না। আজকে টুকিটাকি রান্না করেছি, টুকিটাকি রান্না মানে খাইয়ে দাইয়ে ছেলেকে পাঠাবো। আর আমার জন্য এই মাছ ভেজে নেবো, বাস আর কিচ্ছু করবো না। অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু অঙ্ক পরীক্ষা, ওকে অঙ্ক দেখাতেও হয়েছিল, রান্না বান্না সেরকম কিচ্ছু করতে পারিনি। তো
তো চলো ওকে রেডি করাই, তারপর কিন্তু পরে আবার তোমাদের সাথে দেখা করছি। ইতিমধ্যে তোমাদের সাথে কত রকমেরই না গল্প হলো, মাঝে কিন্তু আমি ছেলেকে দিয়ে চলে এসেছি স্কুলের গাড়িতে। আর এই যে দেখতেই পাচ্ছ 2 পিস মাছ বের করেছিলাম, তো ওইটাকে কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর সকালের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম, ওই যে শাক ভাজা, ডাল আর হচ্ছে কুমড়োর ঘন্ট, তো ওইটা দিয়েই ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ মাছটা ভেজে নিচ্ছি শুধুমাত্র আমার জন্য, এখন শুধুমাত্র দিনের মতোই রান্না। আর রাত্রিবেলায় হয়তো ছেলেকে ডিম করে দিতে হবে, যেটা প্রত্যেক দিন করে দিতেই হয়। এই যে দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু ভেজে নেব গরম গরম, যেটা দিয়ে কিন্তু খুব তৃপ্তি করেই ভাত খেয়েছিলাম। গরম গরম মাছ ভাজা দিয়ে কিন্তু ভাত খেয়েছিলাম, যেটা হয়তো ঝোল টোল দিয়ে বা হচ্ছে নানা রকম সবজি দিয়ে সেটা খেতে পারতাম না। ডাল আর এই এক তরকারি ভাত দিয়ে কিন্তু আমার মোটামুটি খুব ভালোভাবেই তৃপ্তি সহকারে খাওয়া হয়ে গেছে। সত্যি বলতেই তো একার সংসারে যেহেতু আমি ছাড়া অন্য কোনো মেম্বার নেই, আর ছেলে থাকে প্রত্যেক দিন স্কুলে সারাটা দিনই, সেই জন্যই কিন্তু মূলত ইচ্ছাও করে না যে নিজের জন্য কিছু নানা রকমের রান্না টান্না করি। ওই ছেলে যখন থাকে তখন যদি একসাথে কোনো কিছু রান্না করলাম, একসাথে খেলাম তাহলেই হলো, তা না হলে কিন্তু একেবারেই ইচ্ছা থাকে না যে নিজের জন্যই বিশেষ করে কিছু করতে হবে। আর সত্যি বলতেই তো প্রত্যেক দিনের যে মেনুর মধ্যে আমার বিশেষ কিছু থাকতে হবে, আর তার সঙ্গে হচ্ছে ওই যে বাইরে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার মধ্যে খুব একটা নেই বললেই চলে। আমি যেরকম পরিস্থিতি হয় সেই রকম পরিস্থিতিতেই কিন্তু মানিয়ে নিতে পারি, কেন কি আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা কোনো মানুষ, তো সেই জন্যই কিন্তু আমাদেরকে সব রকম পরিস্থিতিতে সব রকমভাবেই চলতে হবে। কখনো হয়তো ছেঁড়া জামা কাপড় পরেও থাকতে হবে, কখনো হয়তো আলু সিদ্ধ ভাত খেয়েও থাকতে হবে। তাই সব রকম পরিস্থিতিতে আমি সেইভাবেই কিন্তু থাকার চেষ্টাও করি। দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু দিনটা শুরু হয় আর কাজের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়। এখনো কিন্তু দিনের শেষ হয়নি। এই যে দুপুর টাইমে আমি কিন্তু এখন ভাত টাত খেয়ে নিয়েছি আর ঝাঁটটাও দিয়ে নিলাম, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, দিনের শেষে কিন্তু অনেকটাই মানে বেলা হয়ে যাচ্ছে বলতে পারো, ওই জন্য ঝাঁটটা আমি দিয়ে নিলাম। এখন দেখো ছাদের মধ্যে চলে এসেছি। ওই যে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম কমফোর্ট দিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো মিলেছিলাম, তো সেগুলো এখনো পর্যন্ত জলটা শুকায়নি, তো আজকে খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর খুব ভালো ধরনের একটা মানে সুগন্ধও ছড়াচ্ছে, বেশ মনটাও ভালো লাগছিল। এদিকে দেখো একটা অর্ধেক বাঁধাকপি আর একটা ফুলকপি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাঁধাকপিটা আর ফুলকপিটা কিন্তু আনএক্সপেক্টেড বলতে পারো, কেন কি একটু আগেই এক কাকু মানে আমার পাশের বাড়ির কাকু কিন্তু হাট বাজার করে এলেন। তো হাটের মধ্যে কিন্তু সবজি একটুখানি সস্তা, তো তার সাথে একটু কথাবার্তা চলছিল যে একটুখানি যদি সবজি আমিও আনতে পারতাম হাট থেকে তাহলে হয়তো কিছুটা পয়সা সেভ হতো। তো উনি আমাকে বললেন যে তুমি অর্ধেক অর্ধেক যা বাজার এনেছি সেটা নিয়ে যাও আমার থেকেই, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এবার যখন যাব তখন তুমি আমাকে বলো, আমি অতি অবশ্যই তোমার বাজারটাও করে আনবো। তো এইসব ভাবনা ভাবতে ভাবতে সবজিটা নিয়েও চলে এলাম, আর এখন কিন্তু চা খাওয়ার পালা। চাটা করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ ছেলে আসার আগেই কিন্তু একটুখানি চা খেতে ইচ্ছে করছিল, তো চাটা একটুখানি খেয়েই নিলাম। আর ওই যে সবজির গল্প যেটা করলাম সেটা আসলে কি বলতো, মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু অনেক রকমের চিন্তা ভাবনা থাকে যে যেদিকে 2 পয়সা কম পাবো সেই দিকেই কিন্তু চলে যাবো। এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যের টাইম, আমি কিন্তু দুধটা গরম করে রেখে দিচ্ছি। ছেলে অলরেডি স্কুল থেকে আসার সময় হয়েও গেল, আর ছেলেকে যদিও বা অনেকটাই সন্ধ্যেবেলায় আমি পাচ্ছি, দিন শেষে কিন্তু অনেকটাই একা হয়ে যায় আমি সারা দিনটাই, আর কিছু করারও নেই বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ তার আসার আগেই কিন্তু আমি বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখছি, কেন কি বিছানার মধ্যেই আমি একটু পড়াশোনাটা করাই। আর যেহেতু কালকে কম্পিউটার আছে সেই জন্য কিন্তু আমার একটু চাপটা কম বলতে পারো, রয়ে শয়ে কিন্তু আজকে রাতটা পার করা যাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো সারাদিন পরে একটুখানি ছেলের সঙ্গে গল্প করতে পাবো, এটাও একটা ব্যাপার, কেন কি এসেই আবার ওই বই নিয়ে ঘাটাঘাটি, ওরও খুব একটা মেজাজ ভালো লাগে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু গোপালকে সেবাও দেওয়া হয়ে গেছে। গোপালকেও যে প্রত্যেক দিন বিভিন্ন রকম আর কি পঞ্চব্যঞ্জন বা হচ্ছে নানা রকমের ফল মিষ্টি দিয়ে ভোগ দিতে হয় তা নয়, গোপালকেও যেদিন যেরকম পায় সেদিন সেরকম কিন্তু দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো হয়তো নকুলদানা হয় তো সেটা দিয়েও চলে যায়। এটাই হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির একটা বৈশিষ্ট্য, যে যেদিন যেরকম চলে সেদিন সেরকমভাবেই কিন্তু ভগবানেরও সেবা করে আর নিজেরও কিন্তু সেবাটা এইভাবেই হয়। আর এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু দিনটা শুরু হলো, আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 9:30। আর এই টাইমে আমি ছেলেকে পড়াশোনা করিয়ে একটুখানি বাঁধাকপির পকোড়া করছি। রাত্রিবেলায় গরম গরম আলু সিদ্ধ ভাত, আর তার সঙ্গে হচ্ছে এই যে বাঁধাকপির পকোড়া, আর হচ্ছে ওই যে একটুখানি ডিমের অমলেট, এই দিয়ে কিন্তু রাতটা খুব ভালোভাবে পেরিয়ে যাবে। আর রাত্রিবেলায় নানা ধরনের সবজি দিয়ে কোনো তরকারিও ভালো লাগে না, আর ছেলে যেহেতু মাছ খায় না, তা নাহলে কিন্তু 1 পিস 2 পিস করে মাছের ঝোল খাওয়া হয়ে যেত। তবে রাত্রির দিকে না একটুখানি গরম গরম আলু সিদ্ধ, ডিমের অমলেট এইসব জিনিস দিয়ে কিন্তু ভাত খেতে বেশি ভালো লাগে। আর গরম ভাতে কিন্তু শীতকালে এইসব জিনিসগুলোই বেশ জমে যায়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বড়া ভাজা হয়ে গেল, অনেকটাই বেশ ভাজা হয়েছিল, 2 মা ছেলের জন্য কিন্তু পর্যাপ্ত। আর তারপর কিন্তু একটুখানি ডিমের অমলেট করে নেবো, একসাথেই দুজন খেতে বসি প্রত্যেক দিন, আর বেশ ভালোভাবেই কিন্তু দিনটা পার করি। মানে কি বলতো বন্ধুরা, এই যে রাত্রিবেলায় একসাথে খেতে বসি না, দুজন গল্প করতে করতে একটুখানি ফোন দেখতে দেখতে। আর এখানেই কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলির বউ প্লাস মা প্রত্যেকেরই
কিন্তু দেখো মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো দেখো দুটো ডিম কিন্তু একসাথে ফাটিয়ে দুজনের জন্যই কিন্তু অমলেট করে নিচ্ছি। আর এই যে অমলেটটা না আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, রাত্রিবেলায় প্রত্যেকদিন এটা মানে মাস্ট থাকেই থাকে। চিকেন হলেও কিন্তু ওর একটাই ফরমাইশ থাকে যে মা একটু ডিম অমলেট করো। তো দেখতেই পাচ্ছ সারাদিনের কিন্তু গল্প গুজব সমস্ত কিছুই হলো। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।